আপ- আপনাদের জন্য নিয়ে আসি মোবাইল রিপেয়ারিং আর টেকনিক্যাল, যেটা কিনা খুব সহজে আপনারা প্রশিক্ষণ নিয়ে আপনাদের ইনকাম করতে পারেন। কী করে মোবাইল একটা খুলতে হয় সেটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি। যে কোনো মোবাইল কী করে খুলতে হয় খুব সহজ পদ্ধতিতে সেটা আপনাদের দেখাচ্ছি। আগে সিমটাকে বার করতে হবে। আগে সিমটা বার করে নিতে হবে। এরপর যে ঘাট দেখা যাচ্ছে সেগুলো দেখতে হবে যে কোন দিকে কোন ঘাট আছে। ঘাট অনুযায়ী তাকে আস্তে করে একটু প্রেস করে দিতে হবে। এই তো খুলে গেল। কিন্তু সাবধান, একটু আস্তে খুলতে হবে এবং যেখানে যেখানে জয়েন্ট আছে সেগুলো একটু খুলতে হবে সতর্কভাবে। এটা কাজটা শুকনো, মানে একদম সূক্ষ্ম কাজ, একদম যেটাকে বলা হয় কুটির শিল্প। পয়েন্টগুলো দেখতে হবে কোথায় কোথায় লাগানো আছে, একটু ধ্যান দিতে হবে পয়েন্টগুলো। ব্যাটারি পয়েন্ট আর টেস্টিং, এটা টেস্টিং করতে হবে যে কোন পয়েন্টে শর্ট সার্কিট, কোন পয়েন্টে কী অসুবিধা আছে। কানেক্টর দিয়ে এটাকে ডিভাইসে এটা লক্ষ্য করা যাবে যে হ্যাঁ ঠিক আছে কি খারাপ আছে কন্ডিশন, সেটা চেক করা যাবে। কোথাও ফল্ট থাকলে সেখানে ধরা পড়ে যাবে। তাদের দু মাথায় দুটা লাগাতে হবে, একটা রেড দুদিকে আর কি। দেখো বাস এইদিকে চেক করবে, দেখবো ওখানে কী উঠছে, ভোল্টেজ উঠছে অটোমেটিকলি, দেখো আপ ডাউন করছে। এবার চেঞ্জ করে দেবে, উঠছে। কিন্তু শর্ট হলে উঠবে না আর কি, শর্ট হলে উঠবে না, কিন্তু এটা সেটাই দেখাচ্ছে শর্ট যাতে হয় না সেটা ভালো করে লক্ষ্য রাখতে হবে। এবং সবগুলো একটু আলাদা আলাদা স্টেপ আছে যেটার জন্য যেটা ব্যবহার করা হয়। এখন সরাসরিটা দেখতে হবে। এটা ব্যাটারি পয়েন্টে দেখালো যে পয়েন্টে ঠিক আছে কি না। এটা দেখো পয়েন্ট কীভাবে যাচ্ছে দেখো সবগুলো আলাদা আলাদা আছে, কিন্তু এগুলো একটু মানে আলাদা নলেজ লাগবে, আলাদা সময় ওটার জন্য একটা ভিডিও তৈরি করতে হবে। তাহলে আপনারা বুঝতে পারেন সহজে যে কোন জিনিসটার জন্য কি ডায়েট, কোনটা কি লাইনের জন্য কোনটা ব্যবহার হয়, শর্টের জন্য কোনটা ব্যবহার হয়, সেগুলো আলাদা। এখন দেখাচ্ছি দেখো কীভাবে লাইনটা এখানে কীভাবে লাগাতে হবে, কীভাবে টেস্ট করতে হবে সেটা ভালো করে দেখে নেন। দেখো এটা ভালো করে লক্ষ্য রাখতে হবে, কানেকশানটা পাচ্ছে কি না পাচ্ছে না দেখতে হবে। সেটা এরকম করে নিতে পারো, দুটোতে কেবল দুই দিকে লাগিয়ে দিকে করে শর্টটা কোথায় হচ্ছে সেটা যে কোনো মোবাইল যে কোনো অবস্থায় হোক না কেন সেটাকে তোমরা আগে পরীক্ষা করে নেবে, টেস্ট করে দিতে হবে আসলে কী হচ্ছে। টেস্ট না করলে তো বোঝা যাবে না। একটু ভালো করে দেখতে হবে, এগুলো একটু খুঁটিনাটি দেখা যাচ্ছে। টেস্ট করার পদ্ধতি যে কোনো মোবাইল এইভাবে টেস্ট করতে হবে হাতে ধরে। জন্য যন্ত্রটা দরকার, খুব প্রিয় যন্ত্র। মোবাইল রিপেয়ারিং করার জন্য এটা একটা মানে প্রথম স্টেপ যেটাকে বলা ফার্স্ট স্টেপ, এটাকে লাগবে, তা না হলে পারবে না, ঠিক করতে পারবে না এবং ধরতে পারবে না জিনিসটা কী হয়েছে আসলে। এদিকে ডায়েট সব জায়গায় টেস্ট করতে পারো, সব জায়গায় লাগিয়ে দেখাতে পারো ঠিক আছে কি না, কোথাও ফল্ট আছে কি না, কোথাও কানেকশন কোনো গণ্ডগোল আছে কি না, সব দিক তোমরা এইভাবে পর্যবেক্ষণ করতে পারো, কোনো অসুবিধা নেই। এটাকে ধীরে ধীরে দেখতে হবে। এখানে আরও কিছু যন্ত্র লাগবে যেগুলো জিনিস খুব দরকার, সোল্ডারিং সহ সমস্ত কিছু
মোবাইল রিপেয়ারিং, এগুলো মোবাইল রিপেয়ারিং সমস্ত কিছু যন্ত্র দরকার। তোমরা যদি শিখতে চাও এগুলো জিনিস সম্পর্কে আগে শিখতে হবে, জানতে হবে কোন জিনিসের কী কাজ। এই সোল্ডারিং এটাকে বলা হয়, এটা দিয়ে সোল্ডারিং করা হয়, যে কোনো জয়েন্ট এটা দিয়ে করা হয়, তার নাম সোল্ডারিং। এটা যেমন আছে, এটা পাওয়ারিং, এটাকে তোমরা লাইন আপ করতে পারো যে কোনো লাইনের। এগুলো সব হিটার, হিটার কত হিটার দেবে, হিট দেবে, সেটা সমস্ত কিছু যন্ত্রই দরকার একদম পরিপক্কভাবে শেখার জন্য, ঠিক আছে। ছোটো বড়ো সব ধরনের যন্ত্র আছে সোল্ডারিং, এগুলো সব দরকার আছে মোবাইল রিপেয়ারিং ক্ষেত্রে। গাম, তারপরে যে ব্ল্যাক টেপ, অনেক রকমের টেপ আছে, সেগুলো লাগবে, অবশ্যই দরকার, ঠিক আছে। ভালো থাকবেন অবশ্যই।